সবাইকে। আজকে আমি একটা নতুন ডিশ ট্রাই করলাম, যেটাকে বলি কড়াই চিকেন। সেটার জন্য আমি কিছু গোটা মশলা নিলাম, যেমন শুকনো লঙ্কা, জিরে, ধনে, মরি, গোলমরিচ, এলাচি, দারচিনি, সেগুলোকে একসাথে কড়াই কিছুক্ষণ তেলে গুঁড়ো করে নিলাম। তারপর কিছুটা আদা রসুনের পেস্ট আর টমেটো পেস্ট করে নিলাম, আর কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে সেগুলোকে এক্সট্রাভাবে 5 মিনিট ভেজে আলাদাভাবে রাখলাম। তারপর কিছুটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে সম্ভাসে দিলাম। তারপর একসাথে অনেকগুলো পেঁয়াজ কেটে রাখলাম মাংস অনুযায়ী। তো আমার এখানে ছিল 1.5 কেজি মাংস, সেই অনুযায়ী কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম চৌকো চৌকো করে। পেঁয়াজটা আমি আলাদাভাবে আর পেস্ট করিনি, এভাবে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, যেটা আমি দেখাতে ভুলে গেছি একদম। তারপর আদা রসুনটা পেস্ট কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম চিকেনটা কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। এইভাবে চিকেনটাকে জল বেরোনোর পর তারপর সেটাতে আমি ওই গুঁড়ো করা গোটা মশলাগুলো যেটা পেস্ট করে গেছিলাম সেটা দিলাম, আর সাথে টমেটো পেস্টও দিলাম। এটার জন্য কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তারপর কিছুটা দই আমি একসাথে ফেটে সেটাকে দিয়ে দিলাম। তারপর সেটাতে সব কিছু একসাথে মিলিয়ে মাংসটা কিছুক্ষণ সিদ্ধ হতে দিলাম, প্লাস মাংসটা কিছুক্ষণ শুকনো কষা হয়ে গেলে পরে এইভাবে দেখো কিছুক্ষণ কালার চলে আসলো। তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে মাংসটা কিছু পরিমাণ আর একটু সিদ্ধ হয়ে যায়। তারপর সেটাতে আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ সেটাকে আবার 5 মিনিটের মতো নেড়ে চেড়ে সেটাকে মাখা করে যতক্ষণ পর্যন্ত জলটা এরকম না হয়ে যায় সেটাতে করে আমি মাংসটা নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মাংসটা দেখতে ঠিক এমনটা হয়েছে। তো কীরকম হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। থ্যাংক ইউ, গুড বাই।